হ্যালো কোডার, ওয়েলকাম টু কোডাটিভি ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের যে ক্লাসটা করাতে চলেছি সেটা ফর লুপের হতে চলেছে। তো তোমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম জাভা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের উপর। যদি তোমাদেরকে বলা হয় হোয়াট ইজ জাভা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, তো তোমাদেরকে বলা হয়েছে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট কন্ট্রোল দ্য এক্সিকিউশন অফ দ্য কোড, দ্যাট মিন ফ্লো অফ দ্য কোড। তাহলে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট কি করে? আমাদের ফ্লো অফ কোড, দ্যাট মিন এক্সিকিউশনটা কন্ট্রোল করে, ফ্লো অফ কোড বা এক্সিকিউশনটাকে কন্ট্রোল করে। তো জাভা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট তোমাদেরকে বলা হয়েছিল যে থ্রি টাইপের আছে। ওয়ান হচ্ছে ডিসিশন মেকিং স্টেটমেন্ট, অ্যানাদার ইজ লুপিং স্টেটমেন্ট, এন্ড দ্য ফাইনাল ওয়ান ইজ দ্যাট মিনস ব্রাঞ্চিং স্টেটমেন্ট লাইক ব্রেক, কন্টিনিউ। সো আমরা ডিসিশন মেকিং স্টেটমেন্টটা কখন ইউজ করি? যখন কোনো ডিসিশনের ব্যাপার থাকে, তো তখন আমরা ডিসিশন মেকিং স্টেটমেন্টটা কি। বাট আজকে যেটার উপর ক্লাসটা হতে চলেছে লুপিং স্টেটমেন্ট, তাহলে আমরা লুপিং স্টেটমেন্টটাকে কখন ইউজ করবো? তো বেসিক্যালি তোমাকে যদি বলা হয় যে 50 টাইমস তোমাকে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আচ্ছা টিল নাও তোমাদেরকে যেটা পড়ানো হয়েছে, তোমাদেরকে যদি এই কোশ্চেনটা দেওয়া হয় তোমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো। বাট এটা কি পসিবল 50 টাইমস সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করে প্রিন্ট করা? দিস ইজ নট পসিবল এন্ড দিস ইজ নট ফেয়ার। তো সেই জন্যই লুপিং স্টেটমেন্ট। তো লুপিং স্টেটমেন্টটা কিভাবে কাজ করে? আমরা লুপিং স্টেটমেন্টের সাহায্যে আমরা সেট অফ কোড এক্সিকিউট করে 50 টাইমস ইজিলি আমরা প্রিন্ট করতে পারবো। যদি তোমরা বলে দাদা 50 টাইমসটা করে নেবো, কোনো প্রবলেম হবে না। আচ্ছা তোমাদেরকে যদি 1000 টাইমস প্রিন্ট করতে বলে সেক্ষেত্রে কি পসিবল? না, এটা কখনই পসিবল না। এই কারণে জাভার মধ্যে লুপিং স্টেটমেন্ট আছে। তাহলে আমরা জেনে নিই হোয়াট ইজ লুপিং স্টেটমেন্ট ইন জাভা। তো হোয়াট ইজ লুপস ইন জাভা? The Java for loop is used, আচ্ছা যেটা বলে দিই, তাহলে লুপিং স্টেটমেন্ট আবার থ্রি টাইপস, যেটা হচ্ছে ফর, while, do while। এন্ড আজকের ক্লাসটা যেটার উপর হতে চলেছে সেটা হচ্ছে ফর লুপ। নেক্সট ক্লাসে আমি while এন্ড do while নিয়ে ডিসকাস করব। আজকে ডিটেলস ডিসকাশন করা হবে ফর লুপের। তো ফর লুপটা আমি দেখি। জাভা ফর লুপ ইজ ইউজ টু আইটারেট আ পার্ট অফ প্রোগ্রাম সেভারাল টাইমস। তাহলে কোডের একটা পার্ট তাকে রিপিটেডলি আমরা ইউজ করতে পারি ফর লুপের সাহায্যে। যেটা বললাম হ্যালো ওয়ানটাকে আমরা রিপিটেডলি প্রিন্ট করাতে পারবো। তো রিপিটেডলি প্রিন্ট করার ব্যাপার যখন আসছে তখন আমরা লুপিং স্টেটমেন্ট ইউজ করি। সেটা তোমরা ফর লুপও ইউজ করতে পারো, হোয়াইল লুপও ইউজ করতে পারো, টু হোয়াইল, যে কোনো লুপ ইউজ করে সেটা পসিবল। বাট ইট ডিপেন্ডস অন ইউর কোড। কোন কোডটাতে কোনটা ইজি হচ্ছে লুপটা ইউজ করা, তার উপর ডিপেন্ড করে আমরা লুপিংটা ইউজ করবো। বাট তিনটে দিয়েই করা যাবে, যে কোনো কোশ্চেন তিনটা দিয়েই করা যাবে। তো ইট ইজ রিকমেন্ডেড টু ইউজ ফর লুপ। কি বলছে? ইফ দ্য নাম্বার অফ আইটেশন ইজ ফিক্সড, যদি নাম্বার অফ আইটেশনটা ফিক্সড থাকে, যেমন বলে দিচ্ছে 50 টাইমস প্রিন্ট করতে। কত টাইমস প্রিন্ট করতে বলেছে? 50 টাইমস প্রিন্ট, 50 টাইমস প্রিন্ট। তো এক্ষেত্রে আমাদেরকে ফিক্সড বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ফর লুপটা ইউজ করাই বেটার। সো দেয়ার আর থ্রি টাইপস অফ লুপস ইন জাভা, যেটা তো আমাদেরকে বললাম ফর লুপ, while লুপ, ডু while লুপ। তো টাইপস অফ ফর লুপ, এই ফর লুপের আবার কতগুলো টাইপ। আচ্ছা ঠিক আছে, কি কি আছে না, একটা হচ্ছে সিম্পল ফর লুপ, অ্যানাদার ইজ ফর ইচ or enhance for loop, and the other is Java for loop। আচ্ছা তো ওয়ান বাই ওয়ান আমরা এগুলো দেখে নিই। সিম্পল ফর লুপটা কি? আচ্ছা সিম্পল ফর লুপটা কি?
সিম্পল ফর লুপটা লেখার আগে তোমাদেরকে যেটা দরকার সিনট্যাক্সটাকে দেখে নিই। যে সিম্পল ফর লুপ, ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সিম্পল ফর লুপ, ঠিক আছে, সিম্পল ফর লুপ। আচ্ছা, সিনট্যাক্স, তাহলে সিনট্যাক্সটা কি? ফার্স্ট আমরা একটা ফর লিখবো, যেটা আমাদেরকে লিখতে হবে ফর, দেন সেটাকে আমরা ইনিশিয়ালাইজ পাঠাবো। আচ্ছা, আমরা একটা কোশ্চেন করে নিই, প্রিন্ট 1 to 10, দেন আমরা সিনট্যাক্সটা দেখে নিই, তাহলে এটা কোয়াইট ইজি হবে। আচ্ছা, কি বলেছে? ফর, দেন ফার্স্ট প্যাকেট ওপেন করে ইনিশিয়ালাইজেশন বলেছে। ওকে, আমি ফর লিখলাম, দেন কি বলেছে? ইনিশিয়ালাইজ করতে বলেছে, তাহলে আমি 1 to 10 প্রিন্ট করবো, তাই তো? তো আমার স্টার্টিংটা কত হচ্ছে? 1 থেকে, তাই ইনিশিয়ালাইজেশন মিন একটা ভেরিয়েবল অ্যাসাইন করবো। সাপোজ আমি ইনটু আই নিলাম, তার মধ্যে ভ্যালু অ্যাসাইন করলাম, তাহলে এটাই হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম। তাহলে ইন আই ইজ ইকুয়াল টু 1, 1 কেন করলাম? 1 থেকে 10 অব্দি প্রিন্ট করবো। ওকে, দেন কি বলেছে? কন্ডিশন পার্ট, দেন ভালো করে লক্ষ্য করবে, দেন বলেছে কন্ডিশন পার্ট। ওকে, কন্ডিশন পার্টটা কি হতে পারে? না, এই আইটা কত দূর অব্দি চলবে? 1 to 10 অব্দি চলবে, দ্যাট মিনস 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই আইটা কত দূর অব্দি চলবে? 10 অব্দি চলবে, কারণ আমার কোশ্চেনে বলে দিচ্ছে 10 অব্দি। দেন এটা আমাদের আর থাকবে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্ট, হয় ইনক্রিমেন্ট হবে নয় ডিক্রিমেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 এর পর 2 প্রিন্ট করতে বলেছে, তারপর 3 প্রিন্ট করতে বলেছে, তাই এক্ষেত্রে ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, ইনক্রিমেন্টটা কিভাবে হয়? আই প্লাস প্লাস করে দিতে পারি, দ্যাট ইজ আই প্লাস প্লাস আই ইজ ইকুয়াল টু আই প্লাস, এটাও তোমাদেরকে বলে দেওয়া হবে। দেন থাকবে স্টেটমেন্ট। হোয়াট ইজ স্টেটমেন্ট? যেটা আমরা এক্সিকিউট করতে চাই। এখানে আমরা কি এক্সিকিউট করতে চাইছি? প্রিন্ট করতে চাইছি ভ্যালুসটাকে, তাহলে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করে ভ্যালুসটাকে প্রিন্ট করে দিলাম। আচ্ছা, ভ্যালুসটা কি? আয়ের মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করেছি, তাহলে আইটা লিখে দিলাম। দেখো, তাহলে এটা কত ইজিলি হয়ে গেল, আমাদেরকে বারবার করে এত লাইন কোড ইউজ করার দরকারই পড়লো না। সেট অফ কোডের মাধ্যমে আমি 10 ডিজিট জেনারেট করে নিলাম, প্রিন্ট করে নিলাম। তো এটাই ফর লুপ, এই হিসাবে কাজ করে। এটা যদি আমরা সিনট্যাক্সটা দেখে নিই, তাহলে আমরা সরি, যদি আমরা এটার ফ্লো চার্টটা দেখে নিই, তাহলে এটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? তাহলে স্টার্ট হলো, ইনিশিয়ালাইজেশন থেকে স্টার্ট হলো, তাহলে আই ইজ ইকুয়াল টু 1, 1 থেকে স্টার্ট হলো। দেন কি হলো? চেক হলো, ওই যে বলেছিলাম আই লেস দেন ইকুয়াল টু 10, তাহলে এই কন্ডিশন চেকিংটাতে চেক হলো 1 লেস দেন ইকুয়াল টু 10, ইয়েস 1 লেস দেন ইকুয়াল টু 10, তাহলে এটা ট্রু হয়ে গেল। যদি ট্রু হয়, ইফ ট্রু, তাহলে স্টেটমেন্টটা এক্সিকিউট হলো। এই যে স্টেটমেন্টটা এক্সিকিউটের ব্যাপারটা তোমাদেরকে এখন বলেছি, স্টেটমেন্ট, তাহলে সিস্টেম ডট আউট আইটা প্রিন্ট হয়। বাট এটা যদি ফলস হয়, আচ্ছা ট্রু পার্টটা আমরা প্রথমে দেখে নিই, ট্রু হলো, তাহলে স্টেটমেন্ট এক্সিকিউট হলো। দেন এটা কি বলছে? দেন এটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হলো, এই যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। দেন আবার কন্ডিশন চেকিং হলো, তাহলে আইটা এখন ইনক্রিমেন্ট হয়ে গেল 2, তাহলে 2 লেস দেন 10, ইয়েস কন্ডিশন স্যাটিসফাই, তাহলে আবার সেটা 2 হয়ে গেল স্টেটমেন্ট। এইভাবে যেতে যেতে আই ইজ ইকুয়াল টু যখন 10 হলো, কন্ডিশন চেকিং হলো, 10 লেস দেন ইকুয়াল টু 10, ইয়েস কন্ডিশন স্যাটিসফাই, তাহলে আবার সেটা স্টেটমেন্টে গেল, স্টেটমেন্টটা আবার প্রিন্ট হলো, 10ও তাহলে প্রিন্ট হয়ে গেল। দেন কি হলো? আবার ইনক্রিমেন্ট হলো, তাহলে এখন আই ইজ ইকুয়াল টু কত হলো? 11। আচ্ছা, কন্ডিশন চেকিং হলো, 10 11 লেস দেন ইকুয়াল টু 11, 11 লেস দেন ইকুয়াল টু 10, কন্ডিশন স্যাটিসফাই করছে না? কন্ডিশন স্যাটিসফাই। তো এক্ষেত্রে কি হবে? যদি ফলস হয়, তাহলে সেটা ইন হয়ে যাবে, দ্যাট মিনস ব্লকটার থেকে বেরিয়ে যাবে। তো এভাবেই ফর লুপ ওয়ার্ক হয়। তো তোমাদের ফ্লোচার্টের মাধ্যমে এটা আরো বেশি ভাবে ক্লিয়ার হয়ে গেল। তো এরপরও তোমাদের যদি কিছু প্রবলেম হয়ে থাকে, তোমরা কমেন্ট সেকশনে টাইপিং করতে পারো, অবশ্যই তোমাদের রিপ্লাই করা হবে। তো আজকে তোমাদেরকে যে প্রোগ্রামটা দেখানো হলো, এটা যদি আমরা কোডিং এর মাধ্যমে করে নিই, সেখানে আমরা
ঠিকঠাক আমাদের আউটপুট জেনারেট হচ্ছে কিনা। প্রিন্ট 1। আমাদেরকে কোশ্চেনের মধ্যে কি বলা হয়েছে না 1 থেকে 10 অব্দি প্রিন্ট করতে বলা হয়েছে। প্রিন্ট 1 টু 10। ওকে, তাহলে আমরা সেটা ফর লুপের তাহলে ইউজিং ফর লুপ, তাহলে ফর লুপ ইউজিং করে আমরা সেটা করি। ফার্স্ট অফ অল কি করতে হবে, তোমাকে ফর লিখতে হবে, দেন বেসিস ওপেন করতে হবে, তারপর যে পার্টটা হবে আমাদের ফার্স্ট সেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে ইন্ট আই ইজ ইকুয়াল টু 1 ধরে নিলাম। কেন 1 ধরে নিলাম, আমাদেরকে 1 থেকে প্রিন্ট করতে বলেছে। ওকে, দেন আই লেস দেন ইকুয়াল টু 10। কেন বললাম, 10 অব্দি প্রিন্ট করতে বলেছে। তাহলে ফার্স্ট ইনিশিয়ালাইজেশন পার্ট, দেন কন্ডিশন পার্ট, এবার যেটা হবে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এক্ষেত্রে আমাদেরকে ইনক্রিমেন্ট করতে হবে, কেননা আমাদেরকে 1 এর পর 2 জেনারেট করতে হবে এবং সেটা প্রিন্ট করতে হবে। ওকে, দেন আমরা যেটা প্রিন্ট করব সেটা হচ্ছে সেটা আমরা আইটাকে প্রিন্ট করবো। তাহলে 1 এর পর আইটা প্রিন্ট হলো, দেন সেটা কি হলো, এলএন দিয়েছি, সেটা নেক্সট লাইনে চলে গেল এবং সেটা তারপর আই প্লাস প্লাস যেহেতু আছে তাই আইটা হয়ে গেল এবার 2। দেন আবার কন্ডিশন চেকিং হলো 2 লেস দেন ইকুয়াল টু 10, ইয়েস, দেন আবার 2 জেনারেট হয়ে গেল, সেটা প্রিন্ট হয়ে গেল। তো এভাবেই ওয়ার্কিং হয়। তো এটার আউটপুটটা যদি আমরা দেখি, ইয়েস, যেটা আমরা ভেবেছিলাম 1 টু 10 অব্দি প্রিন্ট হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এভাবেই ফর লুপের ওয়ার্কিংটা হয়ে থাকে। নেক্সট লেকচারে তোমাদেরকে যেটা দেখানো হবে সেটা হচ্ছে ফর ইচ লুপ অ্যান্ড নেস্টেড ফর লুপ, এই দুটোর উপর নেক্সট লেকচারটা হতে চলেছে। তো আজকের লেকচারটা এই অবধি। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা এদের এই কোডাডেমি চ্যানেল এন্ড ভিডিওস গুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো বাই বাই।